নমস্কার বন্ধুরা, পাঞ্জাবের রোগে ধরেছে রাজস্থান রয়্যালসকে। সিজনের শুরুতে পাঞ্জাব কিংস ও রাজস্থান রয়্যাল ছিল হট ফেভারিট দল, কিন্তু এখন তাদের প্লে অফে কোয়ালিফাই করা নিয়েই টানাটানি লেগে গেছে। রাজস্থান রয়্যালসে অভিজ্ঞতার অভাব রয়েছে, তাদের দলে বেশিরভাগ খেলোয়াড়ই তরুণ। বড় বড় দলকে হারিয়ে ট্রফি জেতা খুব একটা সহজ হবে না রাজস্থানের কাছে, কারণ অভিজ্ঞতা অনেক বড় একটা জিনিস। ম্যাচ জিতলো দিল্লি, কিন্তু রাস্তা খুলে গেল সিএসকে এবং কেকেআর এর সুযোগ বাড়ল। আশুতোষ শর্মার সব থেকে ভালো গুণ হলো তার ফিনিশিং, তার পাওয়ার হিটিং। রাজস্থান রয়্যালসের বিপক্ষে আশুতোষ শর্মা দুর্দান্তভাবে ম্যাচ ফিনিশ করেছেন। পরবর্তীকালে তাকে আমরা একজন ভারতীয় দুর্দান্ত ফিনিশার হিসেবে দেখব। ডেভিড মিলারের ভুলের কারণে গুজরাটের বিপক্ষে 1 রানের হার এবং পাঞ্জাব কিংসকেও 260+ রান টার্গেট দিয়ে ক্যাচ মিসের জন্য হেরে যায় দিল্লি ক্যাপিটালস। দিল্লি যদি ওই ম্যাচ দুটো জিততে পারত তাহলে এখন পয়েন্ট টেবিলে 16 পয়েন্টে থাকতো। দিল্লির সামনে দুর্দান্ত সুযোগ থাকতো প্লে অফ খেলার, কিন্তু এখন ম্যাচ জিতলেও প্লে অফে যাওয়া সম্ভব না, কারণ দিল্লির নেট রান রেটের অবস্থা খুব খারাপ। অক্ষর প্যাটেলের প্রশংসা না করলেই নয়, বেশ কয়েকটি ম্যাচে ব্যাট হাতে দুর্দান্তভাবে পারফরমেন্স করছেন এবং ক্যাপ্টেন্সিও দুর্দান্তভাবে করছেন। প্রথমে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালস 20 ওভারে 8টি উইকেট হারিয়ে 193 রান সংগ্রহ করে। যশস্বী জয়সওয়াল 9 বলে 12 রান করেন। বৈভব সূর্যবংশী 21 বলে 46 রান করেন, 3টি 6 ও 5টি 4-এর সাহায্যে। বৈভব সূর্যবংশী ভবিষ্যতের ভারতীয় দলের একজন দুর্দান্ত ওপেনার হতে চলেছেন। 15 বছরের এই ছেলেটি ভারতের জার্সি গায়ে দিয়ে একদিন বিশ্ব কাঁপাবে। এবং ধ্রুব জুরেল 53 ও রিয়ান পারাক 51 রান করেন। একটা সময় মনে হচ্ছিল রাজস্থান রয়্যালস 200+ রান টার্গেট দিবে, কিন্তু মিচেল স্টার্ক এসে সব লন্ডভন্ড করে দিল। দিল্লি ক্যাপিটালসের হয়ে বল হাতে মিচেল স্টার্ক 4টি উইকেট নেন। রাজস্থানের বিপক্ষে মিচেল স্টার্ক বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করেছে এবং লুঙ্গি এঙ্গেডি ও মাধব তিওয়ারি 2টি করে উইকেট নেন। জবাবে দিল্লি ব্যাট করতে নামলে 19 ওভার 2 বলে 5টি উইকেট হারিয়ে 197 রান সংগ্রহ করে, যার ফলে দিল্লি ক্যাপিটালস 5 উইকেট ও 4 বল হাতে রেখেই খুব সহজেই জিতে নেয়। দিল্লির 2 ওপেনার অভিষেক পোরেল ও কেএল রাহুল দুর্দান্তভাবে শুরু করে। বাংলার ছেলে অভিষেক পোরেল 31 বলে 51 রান করেন, 1টি 6 ও 7টি 4-এর সাহায্যে। কেএল রাহুল 42 বলে 56 রান করেন। অক্ষর প্যাটেল 18 বলে 34 রান করেন, 2টি 6 ও 2টি 4-এর সাহায্যে। আশুতোষ শর্মা 5 বলে 18 রান করেন, 2টি 6 ও 1টি 4-এর সাহায্যে। রাজস্থানের বিপক্ষে দুর্দান্তভাবে ম্যাচ ফিনিশ করেছেন আশুতোষ শর্মা। রাজস্থান রয়্যালসের হয়ে বল হাতে জোফরা আর্চার ও ব্রিজেশ শর্মা 2টি করে উইকেট নেন এবং দাসুন সানাকা 1টি উইকেট তুলে নেন। দিল্লি ও রাজস্থানের মধ্যে অনুষ্ঠিত ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ জিতেছেন মিচেল স্টার্ক। আইপিএল 2026-এর বর্তমান পয়েন্ট টেবিলে রাজস্থান রয়্যালস 5 নম্বরে ও দিল্লি ক্যাপিটালস 7 নম্বরে রয়েছে। পয়েন্ট টেবিল জমিয়ে তুলেছে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু ও দিল্লি ক্যাপিটালস। তো বন্ধুরা, কি মনে হচ্ছে টপ 4-এ কারা কারা যাবে? তো কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।